হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো দেখেন, আমি লাল শাক রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। রেসিপিটা কীভাবে করতে হয়, কীভাবে রান্না করতে হয় আর কীভাবে রান্না করলে সুস্বাদু হয়। দেখেন, এখন কিন্তু আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিলাম। মানে সবসময় কুচি করার আগে ভালো করে শাকসবজি ভালো করে ধুয়ে নেবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে এর চেয়ে বড় কথা হচ্ছে যে মানে রান্নাঘরে আসার সাথে সাথে হাতটাকে আবার 2 হাতটাকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে ওয়াশ করে তারপরে কিন্তু আমরা যে কাজটাই করব। তো দেখেন, আমি কিন্তু ওয়াশ করে তারপরে কিন্তু আমি ওই শাকটাকে ভালো করে ধুয়ে নিলাম। দেখেন, মানে একবার অল্প অল্প করে ধুয়ে নিলাম যাতে ময়লার পরিমাণটা নাই থাকে। সেভাবে আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তো এখন এটাকে আমি কুচি করব। কুচি করে তারপরে কিন্তু এটাতে কী কী উপকরণ দেয় সেটা কিন্তু বলে দেব এবং কীভাবে রেসিপিটা তৈরি করি সেটাও দেখাবো। দেখেন বন্ধুগণ, আমি কিন্তু লাল শাকগুলো এই যে কুচি করে নিলাম। প্রথম কিন্তু ধুয়ে এখন কিন্তু টুকরো করলাম। আর টুকরোগুলো করছি কিন্তু মানে আমার মতো করে, যত শাকসবজি যত বড় করে টুকরো করা যায় ততই বেশি ভালো। আর যেই শাক যেই পরিমাণে টুকরো করলে সুন্দর হয় সেই পরিমাণে করতে হবে, এটা হচ্ছে কথা। আর বিষয়টা হচ্ছে এখানে দেখেন, আমি কিন্তু এই পেঁয়াজ পাতা দিয়েছি, পেঁয়াজ কুচি দিই নাই, কারণ পেঁয়াজটা আমার কম সেই জন্য দিই নাই। আর এখানে সুন্দর কাঁচামরিচ দিয়েছি কুচি করে। আর যে ওইখানে কিন্তু আমি রসুন কুচি করে রেখেছি, ওইটা কিন্তু আমি তুলে দিব। আর এখানে কিন্তু আমি হালকা একটু লবণ দিয়ে দিই, কারণ এটা যেহেতু পাতা সেহেতু সে পরিমাণটা করে লবণটা দিতে হবে, কারণ এটা কিন্তু একেবারে কমে যায়। সেজন্য লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, যাতে কটা না হয়। কটা হলে কিন্তু শাক খাইতে ভালো লাগে না। এই যে কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমি চুলাতেটা বসাবো। দেখেন বন্ধুগণ, চুলাতে কিন্তু আমি কড়াই বসিয়েছি। এখন কিন্তু আমি রসুন কুচিগুলো তেলে পরিবেশন করবো। দিয়ে দিলাম তেলে। এটা কিন্তু বাদামের কালার হলে শাকটা দিব। আর যখন আমি সবগুলো কুচি করে দিয়ে সুন্দর করে পরিবেশন করলাম, এটা যখন আমি ওই রসুনটা বাদামের কালার হলে তারপর কিন্তু আমি সবগুলো দিয়ে দেবো। তখন মনে রাখবেন যে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি বাদামের কালার করলে যদি শাকটা দেন তাহলে কিন্তু সেই তরকারি যে রেসিপিটি হোক সেটা স্বাদ দিতে হবে। দেখেন, এটা কিন্তু হয়ে গেছে বাদামের কালার। এখন কিন্তু আমি ওই যে লবণের অংশটুকু আগে দিব, কারণ এটা মিষ্টি হওয়ার জন্য। দিয়ে দিলাম লবণের অংশটুকু আগে দিয়ে দেবো। লবণ মিক্স হবে। আবার এই যে নিচে যে রসুন কুচিগুলো ওই জল পড়বে না, দিয়ে দিলাম। এখন কিন্তু আমি বাকি সবগুলো শাক কিন্তু দিয়ে দেবো। দেখুন, বাকি সবগুলো শাক কিন্তু এই যে দিয়ে দিলাম। এখন আমি দেখে দেব। দেখেন বন্ধুগণ, শাকটা কিন্তু আমার বনে গেছে। শাকে কিন্তু এখন পানি বের হচ্ছে। এখন আমি শাকটাকে আর ডাকবো না। আর ডাকলে এটা কিন্তু এখন যে কালারটা ওটা পরিবর্তন হয়ে যাবে। আমি এটাকে আর ডাকবো না। এখন সুন্দর লতাটা বাড়িয়ে দেব। আর আমি তো বলেই দিয়েছি যে শাক সবজি যত কম সিদ্ধ খাওয়া যায় ততই স্বাস্থ্যের জন্য ভালো। সেটাতে অনেক পুষ্টি থাকে, গুণগত মান বেশি থাকে। তো আমরা যেভাবে রান্না করে খেলে গুণগত মান বেশি থাকে এবং শরীরে কাজে লাগে, সেই অনুপাতে খাবো। তো সেটা লতাটাকে আমি বাড়িয়ে দেবো। দেখেন এবার আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি লতা বাড়িয়ে দিয়েছি। দেখেন কি সুন্দর এটা আঠালো হয়েছে। এটা শাকটা কিন্তু দেশি শাক, দেশি আমাদের একেবারে জমির থেকে নিয়ে আসলাম আমি। দেশি শাকটা কিন্তু খাইতে অনেক টেস্ট, রান্না করলেও এটা সুন্দর হয়। তো আমরা বেশি বেশি লাল শাক খাবো। লাল শাক কিন্তু অনেক পুষ্টিকর খাবার, অনেক ভালো খাবার। তো সেই জন্য আমরা লাল শাকটা খাবো। আমার শাকটা হয়ে গেছে। এখন কিন্তু এটাকে আমি উঠাবো, উঠিয়ে পরিবেশন করবো। তারপর রেসিপিগুলো বলে দিব। এটা তৈরি করেছি পাতা শাকের রেসিপিটা, এটা কিন্তু আবার আমি বলে দিব। দেখেন, আমার কাছে অনেক ভালো লাগছে বিষয়টা। শাকটা কিন্তু অনেক সুন্দর করে রান্না করলে। আর যদি থাকতো তাহলে কিন্তু আমি আরও আনতাম। আমি কিন্তু শাক এমনি তো কম খাই, কিন্তু এই শাকটা কিন্তু আমি অনেক বেশি খেয়েছি। তো আমার
এখন উঠাবো, উঠে পরিবেশন করব। দেখেন বন্ধুগণ, আমার শাকটা হয়ে গেছে। এখন এটাকে পরিবেশন করব। ওই যে পরিবেশনটা করলাম, দেখেন ওয়াও কি সুন্দর, দেখেন কি সুন্দর কালার হয়েছে। এটা দেশি শাক, অনেক মেল আসছে, দেখতে অনেক সুন্দর লাগছে। দেখেন বন্ধুরা, এটা কিন্তু আসলে এই শাকটা কিন্তু আমরা প্রত্যেকদিন সকালে এই শাক বলে কথা না, এখন যেহেতু শীতের মৌসুম, সব শাক কিন্তু সস্তা, সেহেতু কিন্তু প্রতিদিন সকালবেলা আমরা যে কোনো এক ধরনের শাক আমরা খেতে পারি। শুধু কিনে আনতে হবে তাও কিছু কথা না, সেটা হচ্ছে আমাদের গ্রাম থেকে, আমাদের সবজি থেকে, আমাদের আঙ্গিনা থেকে উঠিয়েও খাওয়া যায়। সেটা হচ্ছে কলমি, হেলেঞ্চা, কচু। তো এইভাবে আমরা প্রতিদিন সকালে শাক খাবো। এটা হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে এটাই। এই শাকগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে, নরম হয়েছে, সফট হয়েছে, দেশি শাক বিদায় কালারটা অনেক গাঢ়, খাইতে অনেক টেস্ট। তো সেই কারণে আমি প্রতিদিন সকালে শাক রান্না করি। অনেকগুলো একসাথে এনেছিলাম, তো আপনারা রান্না করবেন, খাবেন। আর আমি তো কলা কৌশল নিয়মকরণ দেখিয়ে দিয়েছি, তো সেভাবে রান্না করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।